قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 48 শুরু করছি, এখন 51 বাজে। কয় মিনিট হয়েছে? বলুন তো দেখি, বলুন তো দেখি, বলুন তো দেখি, এই 3 মিনিট সময় যদি আজ থেকে মওত পর্যন্ত দিতে পারি, যারা দিতে পারে নাই, যারা দিবে, তারা কি তাদের দুনিয়া আখিরাত কি একরকম হবে? একরকম হবে? তাদের আখিরাত বুঝি একরকম হবে? আখিরাত একরকম হবে? শুধু একবার সূরা ইখলাসের দাম, শুধু একবার সূরা ইখলাসের দাম 7 জমিন 7 আসমান যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, একবার সূরা ইখলাস তার চেয়ে লেকিন উম্মত পড়তে রাজি না, উম্মত পড়তে রাজি না। তিনি মজলিসে এমন কিছু যুবক হয়তো আছেন যারা জীবনে আজকে প্রথম এই 3 সূরা 9 বার পড়েছে, আছে না নাই ভাই? এদের আজকের এই 3 মিনিট সময়টার দাম কত হয়ে গেছে? এই সময়ের দাম কত হয়েছে জিবরিল জানে না। না না, এটা জিবরিল জানে না। এটা জিবরিল কি? এটা জিবরিল জানে না। ওলামায়ে তো মনে করবেন আর কি, হুজুর এটা পড়াইলো কেন? আমি করলে পড়ছি 3 বার, এখানে পড়ছে 500 মানুষ, 3 পাশা 1500 বার আমার হয়ে গেল। আমি লাভে লোহার বোঝা উঠেন। কি বলছি বলেন? আর ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের মওত পর্যন্ত পড়া নসিব হয়, এবার কেমন হবে? এবং আমার যিনি আনছেন তিনিও পেয়ে যাবেন। আপনাদের মাওলানা ওসমান গনি কেমনে কেমনে লয়ে আইছে আমি কইতে পারি কি ভাই? পড়বো তো ইনশাআল্লাহ, বলেন। তাই আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। তো 3টা সূরাকে ওন্না বানান, ওন্না ওন্না। এই 3টা সূরাকে নিঃশ্বাসের মতো বানান, নিঃশ্বাসের মতো। ফজরেও পড়েন 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বেন একবার একবার একবার, আসরে পড়বেন একবার একবার একবার, মাগরিবে পড়বেন 3 বার 3 বার 3 বার, এশায় পড়বেন একবার একবার একবার, ঘুমানোর সময় আবার পড়বেন একবার একবার একবার। এই 3টা সূরা, এই 3টা সূরা আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখছেন, এই 3টা সূরা একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি দাম। ওলামায়ে কেরাম, আমরা কি বুঝছি নি? আমরা কি বুঝছি? আমরা বুঝি না, না বুঝি নাই। যদিও বুঝি, বিশ্বাস হয় না। বাস্তব না বাস্তব? সর্বশেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মানুষ থেকে আর জিন থেকে আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম। বলেন তো সারা পৃথিবীর সব ক্ষতি কার থেকে হয়? তো মানুষের জিনের ক্ষতি থেকে যদি আপনি আল্লাহর হেফাজতে ঢুকে গেলেন, আপনার ক্ষতি করবে কে? সুবহানাল্লাহ বলেন। মিন শাররি মা খালাকা, আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সব ক্ষতি থেকে আমি আপনার হেফাজতে তাদের ঢুকে গেলাম। তাহলে মাটির মধ্যে ক্ষতি আছে না নাই? বলেন। বাতাসের মধ্যে ক্ষতি আছে না নাই? পানির মধ্যে ক্ষতি আছে না নাই? পাথরের মধ্যে ক্ষতি আছে না নাই? বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই? গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই?
হিংসারি মা খানাকার মধ্যে আমেরিকার বোমা রবিমান 2 আছে না নাই? কি কি আছে কি নাই বলেন? তো সবকিছুর ক্ষতি থেকে যদি আপনি আল্লাহর হেফাজতের চাদরে ঢুকে যান, আল্লাহ যদি বলে হ্যাঁ আমি তো জিম্মাদার হয়ে গেলাম, এবার কেমন হবে? এবার পকেট ভরে টাকা নিতে পারবে? হ্যাঁ, ওই এক বেটা নাকি টাকা নিয়ে গেছে গরু কিনতে, তারপরে বলতেছে ভাই কি কোথায় যাও? গরু কিনতে যাচ্ছি। ইনশাআল্লাহ বলে নাই তো ভাই ইনশাআল্লাহ বলো। আরে ভাই বাজারে গরু আছে, আমার পকেটে টাকা আছে, আবার ইনশাআল্লাহ বলবো কেন? আচ্ছা গেল, শেষ। এবার যাইতে যাইতে টাকাটা চুরি হয়ে গেছে। এবার আমার সঙ্গে গরু আনো নাই, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। কি বলছে বলেন? ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার এই পাটা ভেঙে গেছে, এখানে অপারেশন হয়েছে। ওটিতে পিজি হসপিটালে, আরে না পঙ্গুতে। আমার তো এদিকে চেঞ্জ আছে, এদিকে অবশ্য করছে, এদিকে তো চেঞ্জ আছে। তো বিভৎস ধরনের ভাঙ্গা ছিল। পরে অপারেশন করার সময় প্রধান ডাক্তার যে ছিল হিন্দু, সে বলতেছে ওরা তো কথা বলে, কাজ করার কথা বলে না। সে বলতেছে আমার মনে হয় না এটা এই পাটা জোড়া লাগবে বলে। তো ওই যে একটা মেয়ে ছিল, মহিলা নার্স ছিল, মহিলা, ওটা ছিল মুসলিম মহিলা, বলে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে। তো ওই মেয়েটা বলতেছে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে, আমি শুনতেছি। তো স্যার একটা তো ইনশাল্লাহ, আমার জিউরি বলে, আমার মেডিকেল সায়েন্স বলে এটা ভালো হবে। যাই হোক, বেটা তো বাইন্দে দিছে, আমি বাড়ি চলে আসছি। আলহামদুলিল্লাহ 3 মাস 6 মাসের মাথায় আমার পা ভালো হয়ে গেছে। আবার গেছে ওই ডাক্তারকে দেখাইতে। তো ডাক্তারকে যখন দেখাইতে গেছি, ডাক্তার ওই বেটিকে বলে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। কি ভাই, তাহলে আমার এই 3 সূরা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, কি বলে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি পড়বো বলেন? নামাজ না পড়ে না, নামাজ পড়া, নামাজ পড়ে না পড়া বলে, ফজর নামাজ পড়ে কয়বার? 3 বার 3 বার 3 বার। কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে একবার একবার, আসরে একবার একবার, এশা একবার একবার। এটা তো পড়বই, এটা তো নিসাব বানালাম। ঘুমাবার সময় একবার একবার, এটা সিলেবাস বানালাম। এর ফাঁকে ফাঁকেও মাঝে মাঝে যখনই সুযোগ পান তখনই শুধুই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের খাসিয়ত আছে। সূরা ইখলাসের খাসিয়ত হলো সূরা ইখলাস আপনাকে সমস্ত বাতিল মতাদর্শ থেকে বাঁচাবে, শিরক থেকে আর কুফরি থেকে বাঁচাবে। কি বলছি বলেন? শিরক আর কুফরি থেকে কি করবে? বাঁচাবে। 2 নাম্বার সূরা ফালাক। সূরা ফালাকের খাসিয়ত আপনার শরীরটাকে বাঁচিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার সূরা নাসের খাসিয়ত আপনার রূহটাকে বাঁচিয়ে দিবে। রূহ থেকে কি করবে? রূহ থেকে বাঁচিয়ে দিবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান থেকে আপনার রূহটাকে বাঁচিয়ে দিবে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইখলাসের ভালোবাসা, সরাসরি সূরা ইখলাসকে যদি মহব্বত করতে পারেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ কবি বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, খেয়াল করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবেন দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। দেখেন এখন বাজে 6টা 58, 6টা কত হয়? 58। আমরা 10 বার পড়বো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। পড়া শুরু করছি, এখন 7টা 5 মিনিট হয়েছে, 1 মিনিট 15 সেকেন্ড আছে। ওখানে ছিল 2 মিনিট 3 মিনিট 2 সেকেন্ড, এখানে হয়েছে 2 সেকেন্ড। ঘড়ি ধরা 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার হয়ে, 1 মিনিট 30 সেকেন্ড। পুরস্কার কত? পুরস্কার কত? সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? আপনার যদি বিশ্বাস না আমার কি করার আছে? আরো বাড়ানো দিয়েছে বিশ্বাস না, কিছু করার আছে? ওর বাচ্চাকে কিচ্ছু করার নাই। ওর বাচ্চা বলতেছে কিচ্ছু করার, রিমান্ডে রিমান্ডে। তাই বলতেছি এমন করেন কেন? কিচ্ছু করার না। আমরা কাছে রিমান্ডে নিয়েছে, এমন করেন কেন? কিচ্ছু করার না। আমি কি হয়েছে? উপরের নির্দেশ। আমি করতেছি উপরের উপর আছে। ও বাচ্চাকে কিচ্ছু করার না। কি বলে? করবো তো ইনশাল্লাহ। নিয়ত করেন না, পড়বো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। নিয়ত পাক্কা ইনশাল্লাহ। 10 বার 10 বার 10 বার পড়বো তো ইনশাল্লাহ। লাভ হবে না? হবে না। কত লাভ? আরে জিবরিল তুমি তো বলো কত লাভ। জিবরিল বলবো না, আমার জানা নেই। লেকিন আমার তো বিশ্বাস না। আমার তো বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। বিশ্বাসের দুনিয়া আগুন লাগে। বিশ্বাস হয়তো ওই হিন্দু বেটির পিছনে বিশ্বাস হচ্ছে। কি কি পরিমাণ নাচতেছে দেখেন না? কি পরিমাণ, কি পরিমাণ। শুধু এবারের পরে শান্তি বয়ে যাবে দেশে। গত 45 বছরে আমরা শান্তি দেখি নাই, এবারের পরে শান্তির বন্যা বয়ে যাবে। ওটা ধোকা। বল ধোকা। কি কি ধোকা? আমাদেরকে ধোকা দিয়ে দিয়ে তারা বিদেশে বাড়ি বানাবে। এখন দেখেন না কি সুন্দর, ভাইয়া 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 ভাইয়া। কদিন পরে যায় এমপি হওয়ার পরে যায়, কয়েন না ভাইয়া, এক চড় তারপর দাঁত ফেলে দিবে। ওটা ভাইয়া কষ্ট বলেন না, বাস্তব না। এখন তো পা আদোয়া পা ধরে ধরে সালাম কর। আর 5 দিন পরে লুঙ্গি পিনতে বেঁচে যায়, দেখে লুঙ্গি পিনতে আসছিস। বলেন না, বাস্তব না। দেখতে দেখতে আর ভাল লাগে না। এখন দেখতে দেখতে আর কি লাগে না? এখন জিকিরেই ভাল লাগে। এখন কি লাগে বলেন? এখন এই জিকিরেই ভাল লাগে। এখন মসজিদ ভাল লাগে। যদি আমার ভাল লাগতো, আমি যদি সুযোগ পাইতাম, তা আমার হাত পা চেইন লাগায় মসজিদের সাথে বাইন্দা রাখি। এখানে বাইন্দি রাখ, এটা ভিতরে থাক, এটা ভিতরে নিয়ে যাবো। এটার ভিতরে কি? এটা ভিতরে নিয়ে যাবো। নিজের ছেলে মেয়েকে দিন শিখাবেন, ছেলে মেয়েকে দিন শিখাবেন। আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ছেলে মেয়েকে কি শিখাবো? দিন না শিখালে বাঁচবেন না। না, দিন না শিখালে বাঁচতে পারবেন না। এই সমাজে এত অবক্ষয় কেন? এই সমাজে এত অবক্ষয় কেন? বলেন না, শুধু দিনই শিক্ষা না থাকার কারণে তো অবক্ষয়। এত অবক্ষয় কেন বলেন? শুধু দিনই শিক্ষা না থাকার কারণে তো এত অবক্ষয়। ও না, গণতন্ত্র না থাকার কারণে এত অবক্ষয়। গণতন্ত্র না থাকার কারণে অবক্ষয় না, গণতন্ত্র থাকার কারণে এত, গণতন্ত্র থাকার কারণে এত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা এই মাহফিলটাকে কবুল করেন। প্রত্যেকে যদি সুযোগ থাকে কখনো 3 দিন 40 দিন তাবলীগ লাগাবেন। জোয়ানটা কয় না, জোয়ানটা কয় বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ থাকে আল্লাহ তার কিছুদিন সময় লাগবে ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে 10টা দিনে ইতিকাফ করবেন। ইতিকাফ করবেন। ইতিকাফ কি বেকার মানুষগুলোর জন্য? কি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি বেকার ছিলেন? আল্লাহ রাসূল জীবনে কোন রমজানে ইতিকাফ ছাড়ছেন? রাসূল তো তার জীবনে 1 রমজানে ইতিকাফ ছাড়েন না। নবুয়তের 6ষ্ঠ বর্ষে রোজা ফরজ হয়। 6ষ্ঠ বর্ষ থেকে ইন্তেকাল পর্যন্ত শুধু 1 বছর ছাড়ছেন। যদি 1 বছর রাসূল ইতিকাফ করতেন, যে ইতিকাফ উম্মতের উপরে মুআযাবাতুন নবীর কারণে ওয়াজিব হয়ে যেত। আমরা পারতাম না, এজন্য আল্লাহ তাআলা 1 বছর ভুলে আসছেন, 1 বছর করার নাই। কিন্তু রাসূল
লোভ সামলাতে পারেন নাই, লোভের কারণে, লাভের কারণে রাসূল শাওয়াল মাসে আবার ওই 10 দিন রোজা রাখা রাসূল ইতিকাফ কাজা করছে। লেকিন আমি কখনো করলাম না। আমি আশিকের রাসূল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব। ইমাম সাহেবের নিয়োগ দেওয়ার সময় দস্তখতের মধ্যে নিয়োগপত্র লেখা উচিত প্রত্যেক রমজানের শেষ দশকে আপনাকে ইতিকাফ করতে হবে। না, এটা লেখা উচিত। এটা হঠাৎ একটা কথা মনে হল, আলহামদুলিল্লাহ সামনে আমার মসজিদে আমি ইমাম নিয়োগ দিতেই শর্ত লাগাই। এটা হঠাৎ মনে হয়েছে কি 1999 সাল আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম। ভিক্টোরিয়া কলেজ আছে না? তো রমজান বোধহয় বুধবার হবে অথবা না শুক্রবার 19 তারিখ ছিল, 18 তারিখ ছিল রমজানে। তা আমি খুব ইতিকাফের ওয়াজ করছি। একজন মুসলমানও ইতিকাফের জন্য নাম দিল না, কেউ হাত তুলল না। রাতের বেলা আমি স্বপ্নে দেখি আমার আব্বা আমাকে বলছেন, নিজে তো ওয়াজ করলে ইতিকাফে, নিজে করতে না, মানুষের ইতিকাফ করতে বুঝে গেছে। আমি সকালবেলা উঠা পরের দিন সকালবেলা বিবিকে বললাম চলো বাড়ি যাবো। বলছি কেন বাড়ি যাবো? আমাদের ঈদের পরে বাড়ি যাবো, ঈদের নামাজ পড়ে তারপর বাড়ি যাবে। আমি জি না, আমি 10 দিন ইতিকাফ করবো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমি ওরা বাড়ি পৌঁছে দিয়ে ইতিকাফে আসছি, 19 জন না 20 জন হয়ে গেছে। এখন আমার সাথে ইতিকাফ করে অনলাইনে আবেদন করে না, এখন আমার সাথে ইতিকাফ করতে অনলাইনে আবেদন করে। তারপরে আমাদের 1500 সিট আছে, তো 1500 সিট যদি আপনি যদি ইতিকাফের দিন যদি 2000 চলে আসে থাকবে কোথায়? এজন্য আগে অনলাইনে আবেদন করে যাদের নামে নাম্বারের সিট দেওয়া হয়, তাও শর্ত সাপেক্ষে 20-এর নিচে দেই না, 60-এর উপরে দেই না। 60-এর উপর আলাদা কষ্ট হয়, আর 20-এর নিচে ওরা দুষ্টুমি করে। তা আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে আবেদন করে এখন ইতিকাফ করতে হয়। শুধু ইতিকাফি ইফতারিতে আমার খরচ হয় প্রায় 30 লাখ টাকা। ইন্না লিল্লাহি বলেন। এজন্য চলেন নিয়ত করে ইনশাআল্লাহ এবার রমজানটাকে জীবনের শেষ রমাদান মনে করে আমি বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা কোরআনে কারীম পড়তে পারেন তারা কমপক্ষে 3 কদম কোরআন শরীফ পড়ুন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন 3 কদম কোরআন শরীফ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে একদম বড় ব্যবসায়ী, তার 10টা শোরুম আছে ঢাকাতে, বড় ব্যবসায়ী, সে বলছে হুজুর ইনশাআল্লাহ পুরো রমজানে ফ্যাক্টরি বলবে। সুবহানাল্লাহ বলেন। রমজানের সব বন্ধ করে। আমি কেউ হঠাৎ করে এটা হুজুর কত জুমা আপনার এখানে বয়ান শুনছে, কোথাকার বাতি যে কোথায় জ্বলে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য 3 কদম করে কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন প্রত্যেক আলেমী দিন যিনি কোরআন শরীফ শুনতে পারেন, আপনি কোরআন শরীফ 3 কদম কোরআন শরীফ রমজানে পড়। তবে আমার জন্য দোয়া করে দেন যে আল্লাহ এই গোলামকে পড়ার তৌফিক দান, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। যারা হাফেজ আছেন কমপক্ষে 10 কদম কোরআন শরীফ। হাফেজরা তারাবি পড়ায় না, এরা করবে 10 কদম। আর যারা তারাবি পড়া এদের ক্ষমতার কোনো সীমা নাই, এরা গুনতে হয় না, এরা শত ঘটনা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক। রমজানের দিনে আর রাতে সব মিলে যদি সুযোগ থাকে প্রতিদিন কমপক্ষে 100 বার কালিমায়ে তয়্যিবা দিনে, 100 বার কালিমায়ে তয়্যিবা রাতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা, 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবা। এই 4টা বেশি করবা। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইল জিকিরের মধ্যে, ফাজাইল রমাদানের মধ্যে লিখে দিয়েছেন, এটাকে তুমি এভাবে সাজিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار। وانتك একটা কালিমা আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমাটা শুনেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। রাসূল বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তাকে 100টা
10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। আর 5 নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে কেউ উঠবে। আর আমি বলি, আমি 6 নম্বর পুরস্কারটা আমার নিজের থেকে বলি, বাংলাদেশের যদি 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি যদি বালেগ পুরুষ হয়, বালেগা মহিলা হয়, 10 কোটি যদি বালেগ পুরুষ আর বালেগা মহিলা হয়, 10 কোটি মানুষ যদি বাংলাদেশের এই কালেমাটা ইয়াকিনের সাথে ডেইলি 100 বার পড়তো, যে বাইতুল মুকাররমের খতিবটা আল্লাহ তাআলা এই দেশের আমিরুল মুমিনিন বানায়। এই কালেমার মধ্যে খুশুসিয়ত আছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। যদি বলেন ক্ষমতা কার, আল্লাহ ক্ষমতা কার, বাদশাহী কার? আল্লাহর বাদশাহী আমাদের দিচ্ছে না কেন? তোরা যে অল্প এই জন্য দিচ্ছি না, তোদের কিন্তু নষ্ট হয়ে গেছে এই জন্য দিতেছি। বাস্তব না বাস্তব? কি পরিমাণ নষ্ট হয়েছে? মুসলমান হিন্দুর পিছনে করে, হিন্দু ব্যাটির পিছনে করে, মুসলমান হিন্দু ব্যাটির পিছনে করে। নাউজুবিল্লাহ। আপনারা তো ওই দুর্গন্ধ সইতে সইতে একটা দুর্গন্ধ লাগে না। আপনার দুর্গন্ধ কি? বাথরুমে প্রথম ঢুকলে দুর্গন্ধ লাগে, একটু পরে লাগে না। আপনাদের কাছে তো এরকম লাগবে, এটাতে এত আশ্চর্য হয়েছে, এটা আশ্চর্যের কি আছে? তোমাদের কাছে তো মাখানাও আশ্চর্যের কিছু না। কি তাহলে মুসলমান আমার হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেমন বলেন না? নাউজুবিল্লাহ। মুসলমান আমার হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেন? মুসলমান হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেন? নাউজুবিল্লাহ বলে না। মুসলমান হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেন? হিন্দু তো হিন্দু, আবার বুঝলেন না? ও হিন্দু বেটির লাগে তো মুসলমানের পর্দা ফরজ না। নতুন মশালা বেটি না পর্দা ফরজ না, আমার পর্দা ফরজ না। হিন্দু বেটি কি বেটা না বেটি? হিন্দু বেটি বেটি না বেটা, বেটার পিছনে আবার মুসলমান ঘুরতে হবে। শরম নাই, শরম গায়রত নাই, আত্মাভিমান নাই, অশ্বলিটি নাই, ইমান নাই, ইমান নাই। ইমান চলে গেলে যা ইচ্ছা তা করতে। আল্লাহ আমাদের সকলকে তাও উদ্যান করেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই এখন অজুতে যাবো, যারা অজু আছে তারা অজু মসজিদে চলে যাবো, যাদের অজু নেই তারা অজু করে ইনশাআল্লাহ মসজিদে যাবো। সময় মতো আযান হবে, সময় মতো জামাত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।